এই মাস সম্পর্কে পেয়ারা রাসূলের মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলা রাখবে, সুম্মা আতবাআহু মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা বছরের রোজা রাখার সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। একটা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। যে ব্যক্তি মাহে শাওয়াল মাসে ধারাবাহিকভাবে অথবা 6টি রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য মুসলিম শরীফের হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, একটা মাস রোজা রাখার পর, সিয়াম সাধনার পরে হজের মাস শাওয়াল প্রথম মাস শুরু হয়ে যায়। এই প্রথম মাসের যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ তার আমলনামায় একটা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد মাওলানা আমরা সবাই গুনাহগার গো
নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুনামার কাদেরি প্রাণামার কাদেরি যেতে সোনার মদিনায়। মুনামার কাদেরি প্রাণামার কাদেরি যেতে সোনার মদিনায়। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমারি পথে চলে কত প্রাণ ঝরে যায়, খুঁজি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এ পদ্মায় ফের, এ পথি হলো রাহে মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, প্রাণে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, মরণে মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মাবুদ নাই আমার নবী ছাড়া, উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবী ছাড়া, ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা লা ইলাহা ইল নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত বইল না ও ভাই নামাজ রোজা সাইর না মা বাবার খেদমত বইল নবীর দুরুদ সাইরো না ও ভাই নবীর দুরুদ সাইরো না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যিকার উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথমে কালিমাতু শুকর আদায় করছে যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মাহে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহর সানি কাবায় আসার বসার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আবেগ চিত্র অনুভূত হয়ে আমরা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জাল্লা শানুর দরবারে শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। আরেকটি বার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? আমাদের জীবনের মালিক, আমাদের হায়াতের মালিক, এই জমিনের মালিক, আসমানের মালিক। দরুদ ও সালাম নজরানা পেশ করছি আল্লাহ আমাদেরকে যেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন যেই নবীর উসিলায়, যেই নবী শুধু আমাদের নবী নয়, সৈয়দুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, যেই নবী আদম আলাইহিস সালামের নবী শুরু করে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বরের নেতা আমার আপনার নবী রাহমাতুল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। ওই রাসূল আরবের নূরানি কদম মুবারকে দরুদ ও সালাম নজরানা পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, এই মাস আমরা সকলেই জানি যে এই মাস হচ্ছে মাহে শাওয়াল মাস। কথা বলেন ঠিক কি না? মাহে রমজান একটি মাস সিয়াম সাধনার পরে কাটানোর পরে দীর্ঘ একটি মাস ক্লান্ত পরিশ্রম করে রব আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের হাসিলে আমরা রোজা রেখেছি। কথা বলেন ঠিক কি না? এরপরে এই গুরুত্বপূর্ণ একটি মাস, সেটা হচ্ছে শাওয়াল মাস, হজের মাস, বলেন না সুবহানাল্লাহ। এই শাওয়াল মাস আমরা পেয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে যে আল্লাহ আমাদেরকে একটা মাস সুস্থ রেখে তাঁরই ইবাদত করার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করতে পারবো না? সবাই বলেন করতে পারবো না? এজন্য আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন একটা মাস। দেখেন অনেক ভাইয়েরা আছে মুসলিম কিন্তু একটা মাস সে রোজা রাখতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, এনার্জি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, পরিশেষে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা দীর্ঘ একটা মাস মসজিদে আমরা কত মুক্তভাবে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করেছি। কথা বলেন ঠিক কি না? আবার ফিরে ওই 11টা মাস পরে আবার সেই একটা মাস সিয়াম সাধনা আসবে ঘুরে ফিরে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন আমাদেরকে আবার মাহে রমজান পর্যন্ত হায়াতে নেক দান করে, বলেন না আমিন। এই মাস সম্পর্কে পেয়ারা রাসূলের মুসলিম শরীফের হাদিস
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলা রাখবে, সুম্মা আতবাআহু মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা বছরের রোজা রাখার সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। একটা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। যে ব্যক্তি মাহে শাওয়াল মাসে ধারাবাহিকভাবে অথবা 6টি রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য মুসলিম শরীফের হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা একটা মাস রোজা রাখার পর, সিয়াম সাধনার পরে হজের মাস শাওয়াল প্রথম মাস শুরু হয়ে যায়। এই প্রথম মাসের যে ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ তার আমলনামায় একটা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই একটা মাস মাহে শাওয়াল শুরু হয়ে গিয়েছে। 1 তারিখ থেকে আমরা যারা এখন রাখতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা রাখতে পারি নাই, নিয়ত করে নেই যেন এই মাসের মধ্যে 6টা রোজা রাখা হয়। বলেন না আমিন। আমার বন্ধুগণ, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও আমার প্রিয় দোস্ত, আপনার উম্মত আখেরি নবীর উম্মত যদি একটা নেক কাজ করে, সে নেক কাজটা এখনো করে নাই, কিন্তু নিয়ত করেছে, আল্লাহ রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে স্পেশাল ভাবে আল্লাহ সওয়াব দিচ্ছেন। ওই নিয়ত করার কারণে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই জানি, আমরা সবাই পড়ি একটি কালিমা, যেই কালিমাটা জবান মোবারক দিয়ে বলতে পড়তে সহজ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটি বলা হয় কালিমাকে। বলেন না সুবহানাল্লাহ। কালিমাটার এত দাম, এত ফজিলত, হাদিস শরীফে মুফাসসির কেরাম এভাবে লেখেন, ব্যাখ্যা করেন, আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহ রব্বুল আলামিনের এই কালিমা শরীফের যদি ওয়াজিফা করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাকে আল্লাহর জান্নাতে দাখিল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কালিমাটা বলতে এত সহজ। লা ইলাহা, লা মানি নাই, ইলা মানি আল্লাহ ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির কেরাম এভাবে ব্যাখ্যা করেন, আল্লাহ বলতে কি নাই? আইনদাতা, রাষ্ট্র পরিচালনা, এই জমিন পরিচালনা, 7 আসমান জমিন সহ সব কিছুর মালিক, সব কিছুর ক্ষমতাদার একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। মুখ দিয়ে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন লা ইলাহা, লা মানি নাই, ইলা মানি আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু কি আল্লাহ ব্যতীত না, না, আমার আইনদাতা, আমার রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের আইন দ্বারা, আল্লাহর কোরআনের আইন দ্বারা, বিধি বিধান দ্বারা পরিচালনা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখন আমরা স্বীকৃতি দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য বন্ধুগণ আমার, একজন ফেরেশতা এই কালিমার ওজিফার জন্য, যে ব্যক্তি এই কালিমা শরীফের তালকিন করে, কালিমা শরীফ সকালে পড়ে সন্ধ্যায় পড়ে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। একজন ফেরেশতা তার জন্য নিয়োজিত করে দেয় আসমান থেকে জমিনে। যে ব্যক্তি এই কালিমা পড়বে, এই কালিমার তালকিন করবে, এই কালিমার ওজিফা পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেয়। ওই একজন ফেরেশতা এই জমিন থেকে কালিমাটা নিয়ে যখন রওনা হয়ে যায় আসমানের দিকে, রব্বুল আলামিন তার নিয়োজিত ফেরেশতা প্রথম আসমানের ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে, কি নিয়ে যাচ্ছ? সে বলে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি আরশে আজিমের খুঁটি বলা হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দাম, এত ফজিলত। এই জন্য হাদিস শরীফে, সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানের দুইটা দিক। প্রথম দিক বলা হচ্ছে, যে ব্যক্তি কালিমা পাঠ করবে ইখলাসের সাথে, খালিস দিলে যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে কশিন কালো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহু আকবার। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেন, ব্যক্তি যদি অপরাধী করে, এমন অপরাধী করেছে যেই অপরাধীর কোনো শাস্তি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাই, অথবা হাসরের জমিনে, হাসরের ময়দানে, তারপরও মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ তাকে শাস্তি দেওয়ার পরে, আযাব দেওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। তার মানে অপরাধ করেছে, সে শাস্তিযোগ্য অপরাধ করার পরে, এই অপরাধের সাজা পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করাবেন। কেন? সে ব্যক্তি ইখলাসের সাথে, ঈমানের সাথে পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার কারণে আমার বন্ধুগণ, এটা কি শুধু আমাদের কালিমা? না না প্রিয় বন্ধুগণ আমার, এটা শুধু আমাদের কালিমা নয়। হযরত আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ যাদেরকে দাওয়াতে দিয়ে, দাওয়াতের মিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সকলের এই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যত নবী দুনিয়াতে এসেছে তার কওমদেরকে প্রথমে জানিয়ে দিয়েছে, ও আমার জাতিরা, ও আমার উম্মতরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূল, ঈসা নবী, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, সকল নবী রাসূলের দাওয়াতের মিশনের মূল মন্ত্র ছিল, কথা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, যে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন 7টা বিষয়ের উপরে ঈমান আনয়নের জন্য। বলেন কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয়? এই 7টা বিষয়ের সবক আজকে আমরা জানব। আমরা মুসলমান, কিন্তু অনেকে জানি না এই বিষয়গুলো কি কি। আমার বন্ধুগণ, 7টা বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করা হচ্ছে
একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামে মুসলমান, কিন্তু মুসলমানের পরিচয় হচ্ছে প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এটা মুসলমানের 7টা যে বিষয় রয়েছে ঈমান আনয়ন করা ফরজ, 7টা বিষয়ের উপরে ঈমান আনয়ন করা ফরজ। এই প্রথম নাম্বার হচ্ছে যে আমানতু বিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি? সবাই বলেন আমানতু বিল্লাহ। আমানতু মানে আমি ঈমান আনয়ন করলাম, বিল্লাহ কার প্রতি? বলেন আল্লাহর উপরে আমি ঈমান আনয়ন করলাম। প্রথম নাম্বার 7টা বিষয়ের মধ্যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় নাম্বার ঈমান আনয়ন ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করা। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আমানতু বিল্লাহ। আর দেরি নয় ও মুসলমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনয়ন করা। ওয়া কুতুবিহি, কিতাব, আল্লাহর দেওয়া কিতাবের উপরে ঈমান আনয়ন করা। ওয়া কুতুবিহি, আল্লাহর উপর যেই কিতাব মুসলমানের উপরে নাজিল হয়েছে ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। বলেন না সুবহানাল্লাহ। ওই কিতাব বলতে কোরআন মাজিদ আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রধান 104খানা সহিফা কিতাবের মধ্যে 4খানা হচ্ছে বড় কিতাব, এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, বলেন সবাই আল কোরআন। আল কোরআন হচ্ছে এই 4 নম্বর। এই 4টা হচ্ছে প্রধান কিতাব, যেগুলো আসমানি কিতাব বলা হয়। এই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব। এই কিতাবের উপরে ঈমান আনয়ন। এবার দেখেন, এখানে ঈমানের পরিচয় দিচ্ছে কিতাবের প্রতি ঈমান আনয়ন। আর আল্লাহ কোরআনে প্রথমে সূরাতুল বাকারা খোলেন, আল্লাহ ওখানে জানিয়ে দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, আল্লাহ ব্যতীত আল্লাহ তাআলা একমাত্র এই হরফে মুকাদ্দাসের কথা এবং ইলম জানেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই জানার এই আলিফ লাম মিম শব্দের অর্থ কি। ওয়াল্লাহি আলাম, আমার আল্লাহ একমাত্র জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আমাদের উপরে নাজিল হয়েছে কোরআন মাজিদ, এই কিতাবের উপরে, এই কিতাবের প্রতি বা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন সন্দেহ আছে? যদি সন্দেহ আমরা মনে করি আছে, ঈমান কি থাকবে না চলে যাবে? এই জন্যই 3 নাম্বার বলা হচ্ছে যে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। বন্ধুগণ আমার, খুব সাবধান, সেন্সিটিভ যে 7টা বিষয়। প্রথম নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান এটা আনয়ন করা, ঈমান আনয়ন করা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনয়ন করা। 4 নাম্বার ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের পয়গম্বরের প্রতি ঈমান আনয়ন করা। ও আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, আজ মুসলমান সমাজে এটাও জানে না যে কয়টা বিষয়ের উপর ঈমান আনয়ন করা। 7টা বিষয়ের মধ্যে 4 নাম্বার আমরা জানলাম আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا। তাহলে বলতেছিলাম 7টা বিষয়ের মধ্যে 4টা বিষয় আমাদের ক্লিয়ার হলো। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবীজি বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনয়ন করা। বলেন না সুবহানাল্লাহ। আখিরাত বলতে পরকাল আমরা বুঝি, কথা বলেন ঠিক কি না? এই ইহকাল ত্যাগ করে পরকালে যখন আমরা যাব, এই পরকালের যখন আমরা যাব, সবাই যখন সম্বলিত হব, সেই আখিরাতে অতি ঈমান আমাদের আনয়ন করা, এটা ফরজ, এটা কোনো সুন্নত নয়, ওয়াজিব নয়। না হলে আপনি আমি ঈমানদার বলে পরিচয় হবে না, যদি আখিরাতের প্রতি ঈমান আনয়ন না করা। এই জন্য ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা। আমার বন্ধুগণ, আপনার এই কপালে ভালো বলেন মন্দ বলেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যখন আমরা কবরে যাব, এই কবরের প্রথম স্টেশন আমাদের হবে হাসরের ময়দানে যাওয়ার আগে, উঠার আগে। কিয়ামত সংগঠিত যখন হবে, হওয়ার পরে প্রথম স্টেশন হয়ে যাবে কবর। এই কবরের প্রতি আমাদের যেতে হবে ঈমান আনয়ন করা। তারপরে বলা হচ্ছে যে মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যে আমাদেরকে আল্লাহ মৃত্যুর পর আবার আমাদেরকে কবরে উঠাবেন, হাসরের ময়দানে উঠাবেন, এর প্রতি ঈমান আনয়ন করা। বলেন না সুবহানাল্লাহ। এই 7টা বিষয়ের প্রতি একজন মুসলমান পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস পরিপূর্ণভাবে স্থাপন করার নাম হচ্ছে আল ঈমান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানের 7টা বিষয় আমরা জানলাম, যে 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদাকে যখন সে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর একজন লোক বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদাকে স্বপ্নে বলতে শুনলেন, যে সে বলল, আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বলল, আল্লাহ আমার সাথে 4টা ভালো কাজ, 4টা ভালো আমলের বিনিময়ে উত্তম আচরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয়? 4টা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমার জিন্দেগি শেষ করেছি। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমি একাকী হয়ে গিয়েছি। এবার 3 নাম্বার, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমি কবরে এসেছি। 4 নাম্বার, যে আমলের বিনিময়ে আল্লাহ তার সাথে উত্তম আচরণ করেছেন, সেটা হচ্ছে বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমি আমার প্রভু আল্লাহর দিদারে সাক্ষাৎ লাভ করেছি। সুবহানাল্লাহ। এই 4টা বিষয়, 4টা কালিমা, একটা কালিমা, কিন্তু সে আমল করেছে। এরকম আমল করার কারণে আল্লাহ তাকে 4টা উপহার, 4টা বিশেষ নিয়ামত দান করেছেন, যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কবরের মধ্যে এমন শান্তি, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ তাকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
তার প্রথম নাম্বার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এটা ঈমানে ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করা, দিলের মধ্যে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে কুফর করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন একজন ইলাহ। কথা বলেন ঠিক কিনা? সে এই কালেমা পড়তে পড়তে তার জিন্দেগি শেষ করেছে। আবার সে কালিমা পড়তে পড়তে একাকী হয়েছে, কালিমা পড়তে পড়তে সে কবরে গিয়েছে। আবার কালিমা পড়তে পড়তে আল্লাহর দিদার সাক্ষাৎ লাভ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কালিমা আমরা মুসলমান, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই কালিমার ওজিফা করা। কেননা আমি একটু আগে বলেছি যে বুখারীর হাদিস, যে ব্যক্তি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, এই কালিমার এত ফজিলত, এত বরকত, এত মহত্ব। বলা হচ্ছে যে হযরতে ইউনূস আলাইহিস সালামের ওয়াজিফা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি যে ইউনূস আলাইহিস সালাম, ইউনূস নবী, যিনি মাছের পেটে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বিশাল মাছ যাকে ভক্ষণ করে, যার পেটের মধ্যে সে ছিল অক্ষত অবস্থায়, অথচ আল্লাহ রব্বুল আলামিন এই কালিমার ওজিফার কারণে আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কালিমার এত ফজিলত, বরকত, মহত্ব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের একদল বান্দা থাকবে, একজন মুমিন থাকবে, যারা আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পড়বে। মুফাসসিরে কেরাম বলেন তাসবিহ বলতে কোনগুলা বলা হয়? 4টা কালিমা। একটু সবাই দিলটা লাগাইয়া শুনি। 4টা কালিমা জমিনের মধ্যে, আসমানের নিচে সবচেয়ে বেশি দামি। বলেন কয়টা কালিমা? সবাই বলেন কয়টা কালিমা? এই 4টা কালিমা সবচেয়ে বেশি দামি। প্রথম নাম্বার সুবহানাল্লাহ। সবাই বলেন প্রথম নাম্বার কি? একটু আওয়াজ দিয়ে বলেন পিছন থেকে। প্রথম নাম্বার কালিমা কি? সুবহানাল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তার প্রিয় হাবিবকে রহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিচ্ছে, ও প্রিয় দোস্ত, আমার বন্ধু, 4টা কালিমা সবচেয়ে দামি। প্রথম নাম্বার সুবহানাল্লাহ, প্রথম নাম্বার সুবহানাল্লাহ, দ্বিতীয় নাম্বার সুবহানাল্লাহর পরে আলহামদুলিল্লাহ, সবচেয়ে দামি তৃতীয় নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা কালেমা আমরা সবাই শিখি। প্রথম নাম্বার সুবহানাল্লাহ। সবাই বলি প্রথম নাম্বার সুবহানাল্লাহ। একটু ইমানে আওয়াজে বলেন প্রথম নাম্বার কি? সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই জবান মুবারক দিয়ে বলতে সহজ হবে, কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লাকে আল্লাহ সবচেয়ে বেশি ভারী করে দিবেন ওই বান্দার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর শেষ হাদিস কালিমাতানি হাবাবাতানি খফিফাতানি সাকিলাতানি ফিল মিজান বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবীরা, এই জবান মুবারক দিয়ে হাসরের ময়দানে বলতে সবচেয়ে সহজ হবে। তোমরা কি জানো ওই কালিমাটা কি? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলা হাসরের ময়দানে বান্দার মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কালিমাগুলার হেফাজত, তালকিন, ওয়াজিফা করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। মা বোনরা যারা শুনেছেন, শুনতে পাচ্ছেন, এই 4টা কালিমার আমল করবেন। এই 4টা কালিমার আমল করতে করতে আল্লাহ যেন জিন্দিগি ইহকাল থেকে পরকালে যেন আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে এই আমল নিয়ে যেন আমরা যেতে পারি। সবাই বলেন আমিন। পরিশেষে এটা যেহেতু শাওয়াল মাস, মা বোনরা 6টা রোজা রাখবেন। 6টা রোজা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীজি বলেছেন, 1 বছর
রোজা রাখার সওয়াব তাদের আমলনামায় আল্লাহ লিখে দেন, যারা 6টা শাওয়াল মাসের রোজাগুলো রাখবে। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। পরিশেষে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের আমল, হাসরের ময়দানের আমল আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।